বন্ধুরা, নিয়োজিত ডেইলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুদের বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আমি রান্নাঘর থেকে আজ ব্লগটা আরম্ভ করলাম। আর এখন তো 15 দিন নিরামিষ খেতে হবে আমাদের, যেহেতু কাকা শ্বশুর মারা গেছে, একই আমরা জ্ঞাতি গোষ্ঠী। তা আমি নিরামিষ রান্না করব। নিরামিষের জন্য সেরকম মানে ঘরে আনাজ আছে, সেই রকম যে একটুখানি অন্য ধরনের কিছু রান্না করব সেটা আমি করতে পারছি না, কারণ আমাদের ডলের জন্য লাগবে ঝোল। তা আমি ওই ঝোলটা করলে না সবাই খায়, আমাদের মাও খায়, কোয়েল খায়, মেয়েও খায়, তোমাদের দাদাও খায়, আমি একমাত্র খেতে পারি না। তা আমি করবো দুপুরবেলা বড়া ভাজতে হবে, কারণ নিরামিষ এখন যেহেতু বড়া না হলে কেউই খেতে পারবে না। তা আমি রান্নাঘর থেকে তোমাদের ব্লগটা স্টার্ট করছি। এইদিকে আমার ভাত হয়ে এসছে আর কড়া বসিয়ে দিয়েছি, এখনও গ্যাস জ্বালাইনি। এই দিকের গ্যাসটা আনাজ কাটা হয়ে গেছে, সবজি মোটামুটি কাটা হয়ে গেছে। চলো আমি রান্না কী করবো আমি তোমাদের দেখাই। কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেলটা রয়েছে, ওই তেলেই আমি রান্না করব। খুব একটা বেশি তেল নেই এই কড়ার মধ্যে, আর একটু আমাকে তেল দিতে হবে, কারণ অল্প। তোমাদের বলা হয়নি একটা কথা, আমি এই বেসনের বড়া ভাজবো, বড়া ভেজে ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো, তাহলে টেস্টি হবে, ঝোলটা খুব খুব সুন্দর খেতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি বেসন, বেসনের মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ। আর ডল যেহেতু খাবে এই ঝোলটা, ওই জন্য লঙ্কা গুঁড়ো দিইনি, নাহলে লঙ্কা গুঁড়ো দিলে খুব সুন্দর খেতে হয়, খুব টেস্ট হয় এই আর কি। আর এই যে দেখো তোমাদের দেখালাম, ওইটা এবার জল দিয়ে গুলবো, গুলে আমি বড়ার আকারে তেলের মধ্যে দেবো। আর ওইটুকুনি যে তেল ছিল কড়াতে বন্ধুরা, আমি আর একটু তেল দিয়ে দিয়েছি, কারণ বড়া ভাজতে হবে তো, একটু ডুবো তেলে না ভাজলে বড়াগুলো ভালো লাগবে না। ওই জন্য বড়াগুলো দেখো ডুবো তেলে ভাজছি, কিন্তু রান্না করবো একদম অল্প তেলে, সাদা মাটা রান্না হবে, ডল যেহেতু খাবে। এই যে দেখো বড়াগুলো আমি ভাজবো, এখন ভেজে নিয়ে তারপরে তুলবো। এই এক এক করে আমি বড়াগুলো দিচ্ছি, আর অনেকটা তো তেল দিয়েছি, তাই জন্য অনেকটা বড়াও মানে ব্যাটার দিতে পারলাম, মানে বড়া ভাজতে পারবো। আরও রয়েছে, সেটা আমি রেখে দিলাম বাদ বাকি, ওইগুলো দুপুরবেলা ভাজবো। দুপুরবেলা ভেজে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, তখন হয়তো শেয়ার করতে পারবো না, এখন তোমাদের শেয়ার করে দিলাম। এই যে দেখো বন্ধুরা, বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, হয়ে যেতে আর এক পিঠটা দিয়ে দিলাম, দিয়ে উল্টে দিলাম, দিয়ে দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলো এবার এক এক করে তুলে নেবো। এ দেখো তেল তুলে নিলাম, আর কড়াটা পুড়ে গেছে, দেখেছো বড়া ভাজতে গিয়ে আমার কড়াটাই পুড়ে গিয়ে একদম কি অবস্থা। আর এই যে আমি দিয়ে দিলাম সবজিগুলো, বিনস কড়াই আছে, আলু আছে, কুমড়ো আছে, আর গাজর আছে, পেঁপে আছে। এর মধ্যে একটু বেগুন হলে ভালো, তার ডাঁটা আছে বন্ধুরা, ডাঁটার কথা বলতে তোমাদের ভুলে গেছি। আর একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করব, করে তারপরে এর মধ্যে মশলা দেবো। আর খুবটা একটা মশলা দেবো না, যেহেতু ডল আমাদের খাবে। ওর মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর লবণ আর মিষ্টি দিয়ে আমি মশলাটা কষাবো। আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছি বন্ধুরা, আমি টমেটো দিতে ভুলে গেছি, তো টমেটো দিলেও খুব স্বাদ হয়। আর আমি দিলাম আদা দিয়ে এবার একটু ভাজা ভাজা করলাম। আদাটা তো দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, ওটা তাহলে একটু তেতো হয়ে যায়, আদা নাকি বেশি ভাজলে তেতো হয়ে যায়। আর এবার দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক করে, তোমাদের যে বললাম ওই মশলাগুলো দিয়ে এবার অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে না মশলাটা পুড়ে যায়, ওই জন্য জলটা দিলাম। দিয়ে এবার ভালো করে কষাবো, কষিয়ে দিয়ে তারপরে জল দেবো। এখনও কষানো হয়নি, এটা ধীরে ধীরে রান্নাটা করতে হবে। আস্তে আস্তে গ্যাসটা আমি ধিমে রেখে দিয়েছি, রেখে দিয়ে আমি মশলাটা কষাচ্ছি। যতক্ষণ বেশি তোমরা যে কোনো জিনিসেই যতক্ষণ মশলা কষাবে ততক্ষণ খেতে কিন্তু ভালো স্বাদ হবে। এই যে জল দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। দেখলে এইরকমভাবে আমি এটা রান্না করব। এবার এই যে বড়াগুলো আছে, বড়াগুলো যে ভেজে রাখলাম, এই যে এই বড়াগুলো এখন দেবো না,
এই আলু সব সিদ্ধ হয়ে যাক, সিদ্ধ হয়ে গেলে পরে বড়াগুলো দেবো, দিয়ে দু একটা ফুট দেবো, দিয়ে নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে, আর কিছুই না। তাহলে চলো, আমার ফোনে জল দিয়ে বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিলে পরে না তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে না গাজরটাই একটু শক্ত থাকে বেশিক্ষণ। আর আজকে যেহেতু আমি প্রেসারে দিইনি, ওই জন্য বন্ধুরা আমি ঢাকা দিয়ে রান্না করলাম। আর তিনটে লঙ্কা দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এদিকে দিয়েছিলাম আমার হাতের তৈরি স্পেশাল মশলা। মশলাটা না অনেক রকম থাকে, মানে একরকম দু রকম নয়, যে সবাই জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে ধনে, এই তিনটে দিয়ে করে। আমার এখানে এই তিনটে জিনিস নেই, এতে আমার অনেকটা জিনিস, অনেক রকম জিনিস থাকে এর মধ্যে। জায়ফল থাকে, জয়িত্রী থাকে, মৌরি থাকে, এলাচ থাকে, অনেক কিছু থাকে, আরও অনেক কিছু থাকে। তোমরা যদি আমার এই মশলাটা জানতে চাও, তাহলে আমি তোমাদের এই মশলার সিক্রেটটা বলতে পারবো। তাহলে আমাকে কমেন্ট করে জানিও, কমেন্ট করে জানালে তাহলে আমি দেখাবো। তাহলে চলো, আমি ফোনের চার্জ থেকে খুলে নিয়ে এসে আমি তোমাদের এটা দেখালাম। চলো আমি ফোনের চার্জে বসাই। একটা বন্ধুরা আর একটা রেসিপি করবো, সেটা আমি এইখানে দেখাচ্ছি না, আমি শর্টসে দেখাবো। তোমরা শর্টসে গিয়ে দেখে নিতে পারবে। চাল কুমড়োর ঘন্ট। এর আগের দিন চাল কুমড়োর একটা কি রেসিপি করেছিলাম জানো? চাল কুমড়োর একটা কি রেসিপি করলাম, তোমাদের শেয়ার করেছিলাম ইয়েতে, শর্টসে। অনেক সাড়া পেয়েছি আমি। বন্ধুরা এখন বাজে 2:11। তোমাদের দাদা এসছে খেতে দেবো বলে। এখন তখন এতটা দেরি হতো না, কারণ বড়া ভাজলাম ওই জন্য। আর এখন তো যেহেতু নিরামিষ, আমাদের বড়া তো রোজের লাগবেই, বড়া নালে পাঁপড়, যাহা কিছু একটা লাগবে। পাঁপড় আমি পছন্দ করি না, কোয়েলও পছন্দ করে না, পরে তোমাদের দাদা, ওকেই এখন ভেজে দিতে হবে পাঁপড়। কিন্তু আজকে ভেজেছি আলুর পকোড়া টাইপের বানিয়েছি। চলো কি কি রান্না করেছি তোমাদের তো দেখানো হয়নি, কিন্তু রান্না তোমাদের আমি শেয়ার করেছি একটা। আর কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। এখানে ভাত, আর এই যে এখানে পকোড়া বানালাম, এই যে আলুর পকোড়া। আর এইটা হলো ওই যে ঝোল, হালকা পাতলা ঝোল, এই ঝোলটা তোমাদের শেয়ার করলাম। আর এইটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, নিরামিষ ঘন্ট। এখন তো নিরামিষই খেতে হবে আমাদের। হচ্ছে বড়ি দিয়ে, বিউলির ডালের বড়ি দিয়ে এটা ঘন্টটা বানিয়েছি। এই হয়েছে আজকে আমাদের দুপুরের রান্না। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে একেবারে বিকালবেলা কথা হচ্ছে। সন্ধ্যা পুজো তো দিতে পারবো না, এখন তো 15 দিন দেওয়া যাবে না। আমার গপুকে ওই জন্য আমার বান্ধবীর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমার বান্ধবীর মেয়ে এসে নিয়ে চলে গেছে। ওরা খুব খুশি গপুকে পেয়ে, ওরা তো আনন্দে আনন্দে নিয়ে চলে গেছে বাড়িতে। আজকে দুপুরবেলা ফোন করছে, ফোন করে বলছে বলে কীভাবে চান করা হয়। তুমি তোমার হাতে দিয়ে দিয়েছি, তুমি যা খুশি করো, তুমি যা যেরকম পারবে তুমি সেরকম করবে, আমার কোনো নেই। তা বন্ধুরা তোমাদের দাদা দুপুরবেলা কিছু নিয়ে এসছে, দোকান সদা নিয়ে এসছে। তা আমি বলে দিয়েছিলাম যে তুমি এইগুলো অন্তত ঘরে রেখে দিও, সব সময় এগুলো লাগবে। তা কি কি লাগবে বলেছিলাম, তোমাদের দাদা নিয়ে এসছে, চলো তোমাদের দেখাই। ও বেসন, আর হচ্ছে সয়াবিন, আর হচ্ছে ডাল। আর আমার এটা দেখেছো মেশিনের অবস্থাটা, মেশিন ফাঁকা থাকলে এই অবস্থাই হয়। মেশিনের ববিনটা খুলেছি, হাতের জন্য আর লাগাতে পারছি না। আর আমার মিস্ত্রিকে ফোন করে করেও পাওয়া যাচ্ছে না। কি আর বলবো, কিছু বলার নেই। আমি কোয়েলকে বললাম আমি খুলেছি, আমি ও খুলে দিয়েছে। আমি ওকে বলেছিলাম যেইভাবে ও সেইভাবে খুলে দিয়েছে, কিন্তু ববিনটা এখন লাগাতে হবে। আমি লাগাতে পারছি না আমার হাতের জন্য। কোয়েলকে বলেছি আমি তোমাকে দেখিয়ে দেবো, তুমি লাগিয়ে দেবে, বলে আচ্ছা। কিন্তু ওরা সময় হচ্ছে না বলে ও লাগাচ্ছে না মেশিনটা। মানে ববিনটা যদি লাগানো থাকে তাহলে আমি টুকটাক কাজ করলে এই আবর্জনাগুলো থাকে না। তোমার দাদা যা পায় 4খানা ছাতা ওখানে রেখে দিয়েছে জানো, 4টে ছাতা। তারপরে কোথায় এটা ওটা সেটা যখন মানে যেটা খালি হচ্ছে সেইগুলো ওখানে জমি জমি রেখে দিচ্ছে। তাহলে চলো, অনেকক্ষণ বক বক করলাম। আর আমাদের তো দেখেছো সারা দিন এই করেছে, সারা দিন। ওর পড়াশোনাও নেই, কিছু নেই। পড়াশোনা করতে গেলে ওর কষ্ট লাগে। আর একজন নাক ডেকে ঘুমাচ্ছে খাটের নিচে। ডোরার নাক ডাকে বিভৎস, মানে মানুষদের হার মানিয়ে দেবে, এত নাক ডাকে ডোরা।
যে কি বলবো, মানে ওকে যখন ভিডিও করা হয় না, উনি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়, কিন্তু তখন আর এ করে না। বন্ধুরা, রাত একেবারে রাতে চলে এসেছি তোমাদের কাছে। আর এই যে আমার রাতের রান্না হয়ে গেছে। ভাত ভাত করতে হবে না, কারণ ভাত আমার রয়েছে। রুটি করলাম আর দুপুরবেলা তরকারি, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। তা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা